যেই ট্রফিটার দিকে একটা ছেলে সারাটা জীবন তাকিয়ে রইল, যার জন্য নিজের শরীরকে ভেঙে চুরমার করে দিল, দিনের পর দিন ইনজুরি নিয়ে মাঠের বাইরে পড়েছিল, সেই সোনালি ট্রফিটা যখন চোখের সামনে দিয়ে অন্য কেউ নিয়ে যায়, তখন আসলে কেমন অনুভূতি হয় তা আমাদের জানা নেই। কারণ আমরা শুধু টিভির পর্দায় একটা হার দেখি, একজন খেলোয়াড়কে কাঁদতে দেখি, কিন্তু সেই কান্নার পেছনে লুকিয়ে থাকা অন্তহীন আক্ষেপ, অবহেলার বুক ভাঙা যন্ত্রণা আমরা কি আসলেই দেখতে পাই? না, কখনোই না। এই কারণেই কেউ কেউ বলে সে নাকি শুধু মাঠে পড়ে থাকার নাটক করে, কেউ বলে সে নাকি টাকার পেছনে ছুটে ক্যারিয়ার নষ্ট করছে। কিন্তু কেউ কি তার ভেতরে সেই জ্বলতে থাকা আগুনটাকে দেখেছে, যে আগুন তাকে বারবার ইনজুরি থেকে টেনে হিঁচড়ে আবার মাঠে ফিরিয়ে এনেছে? বন্ধুরা, আমরা কথা বলছি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে। সৃষ্টিকর্তা সব দিয়েছিলেন, অসাধারণ ড্রিবলিং, পায়ের জাদু, কোটি কোটি ভক্তের ভালোবাসা, কিন্তু দিতে ভুলে গিয়েছিলেন কেবল একটি জিনিস, আর তা হলো একটা বিশ্বকাপ। আর এই একটা অধরা বিশ্বকাপ তাকে ফুটবল বিশ্বের এক অভিশপ্ত রাজকুমারে পরিণত করেছে, বানিয়েছে ট্র্যাজেডিতে ভরা এক মহাকাব্যের নায়ক, যার গল্পটা শুধু গোল করার নয়, যার গল্পটা বারবার ট্রফির খুব কাছ থেকে শূন্য হাতে ফিরে আসার। তাই আজ আমরা কথা বলবো ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন বুকে নিয়ে একা লড়াই করে যাওয়াই রাজপুত্রের ব্যাপারে, যে একবার নয়, বারবার বিশ্বকাপের স্বপ্নে পড়ে ছাই হয়ে গেছে। 1992 সালের 5ই জানুয়ারি ব্রাজিলের একটি ছোট্ট গরিব পরিবারে জন্ম নিল একটি শিশু। নাম রাখা হলো নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। নেইমারের বয়স যখন মাত্র 4 মাস, তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার পরিবার। সেই দুর্ঘটনায় সবাই গুরুতরভাবে আহত হন এবং দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ছোট্ট নেইমারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে তাকে গাড়ির সিটের নিচে পাওয়া যায়। কপালের জোরে সেদিন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল, কারণ সৃষ্টিকর্তা হয়তো চাননি এই অসামান্য প্রতিভা এভাবে হারিয়ে যাক। তবে নেইমারের ছোটবেলা কিন্তু বাকি 8-10টা সাধারণ বাচ্চার মতো ছিল না। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বিদ্যুৎ বিলটাও ঠিকমতো দিতে পারত না। রাতের পর রাত তারা মোমবাতির আলোয় কাটিয়েছেন। ছোট্ট একটা খাটে বাবা মা ও 2 ভাই বোন নিয়ে গাদাগাদি করে ঘুমোতেন। কিন্তু অভাবের এই জীবনে একটা জিনিসের কোনো কমতি ছিল না, আর তা হলো ফুটবলের প্রতি ভালোবাসা। কারণ নেইমারের বাবাও একজন ফুটবলার ছিলেন, বাট ইনজুরির কারণে তার বাবার ক্যারিয়ার শেষ হয়ে যায়। তাই তিনি নিজের অধরা স্বপ্নটা দেখতে শুরু করলেন ছেলে নেইমারের মাঝে। তবে সমস্যাটা ছিল নেইমারের কাছে ভালো কোনো বল ছিল না, কখনো প্লাস্টিকের বল, আবার কখনো মোজা পেঁচানো গোল বল। এসব দিয়েই ব্রাজিলের গলিতে খেলা চলত। জুতা কেনার টাকা ছিল না বলে খালি পায়ে ড্রিবলিং করত। নেইমারের বয়সটা যখন 11 হলো, তখন ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের নজর গেল নেইমারের দিকে। সেখানে আসার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ হতে শুরু করলো ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীরা। এরপর সান্তোসের গণ্ডি পেরিয়ে নেইমার পা রাখলেন বার্সেলোনায়, যোগ দিলেন সেখানকার ক্লাব এফসি বার্সেলোনায়। সেখানে সতীর্থ হিসেবে পেলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জাদুকর লিওনেল মেসিকে। মেসি নেইমারের সেই জুটি বিশ্বকে কাঁপিয়েছিল ঠিকই, কিন্তু একটা স্বপ্ন সবসময় নেইমারকে তাড়া করে বেড়াতো, আর তা হলো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়। এবং দেখতে দেখতে সেই সুযোগটাও চলে এলো। সালটা 2014, বিশ্বকাপ শুরু হলো, আর সেটা ব্রাজিলের নিজের মাঠেই। দেশটির প্রায় 20 কোটি মানুষ চাতক পাখির মতো তাকিয়েছিল 22 বছর বয়সী নেইমারের দিকে। আর নেইমারও কাউকে হতাশ করেনি। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সে যেন একাই টেনে নিয়ে যাচ্ছিল পুরো ব্রাজিল দলটাকে। সবাই ভাবতে শুরু করলো এবার বুঝি ব্রাজিল তাদের 6ষ্ঠ বিশ্বকাপটা জিততে চলছে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলো ব্রাজিল ও কলম্বিয়া। খেলা দেখে বোঝাই যাচ্ছিল তারা আগে থেকেই নেইমারকে মার্ক করে রেখেছে। হঠাৎই কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা পেছন থেকে হাঁটু দিয়ে আঘাত করে বসলেন নেইমারের পিঠে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লেন নেইমার। এরপর ব্যথায় ছটফট করতে লাগলেন। সবাই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো ফাউল, কিন্তু না, চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে নেইমার আর উঠে দাঁড়াতে পারল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যখন এক্স-রে রিপোর্ট দেখলেন, তারা স্তব্ধ হয়ে গেলেন, কারণ নেইমারের মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গিয়েছিল। ডাক্তাররা তাকে বলল, তুই মাত্র 2 সেন্টিমিটারের জন্য বেঁচে গেছো। আঘাতটা যদি আরেকটু উপরে লাগতো তাহলে তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে। নেইমার যখন হাসপাতালে শুয়ে ছটফট করছিল, তখন জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ইনজুরি থেকে ফিরে এসে নেইমার আবারও বার্সায় নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে শুরু করলেন। এরপর 2017 সালে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসে পা রাখলেন নেইমার। নেইমারের এই আগমন পুরো প্যারিস জুড়ে আনন্দের বন্যা বয়ে দিল।
কিন্তু প্যারিসের আগমনটা নেইমারের জন্য খুব একটা শোভনীয় ছিল না, কারণ তার পায়ের জাদুর সাথে পেরে উঠতে না পেরে সেখানকার প্রতিপক্ষরা বেছে নিল ফাউলের নিষ্ঠুর পথ। ফলাফল হিসেবে প্রতি বছর ঠিক যখন চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্ব আসত, তখন নেইমারের পায়ের মেটাটার্সাল হাড় ভেঙে যেত। বছর পর বছর ক্রাচে ভর দিয়ে গ্যালারিতে বসে দলের হার দেখতে হয়েছে তাকে। চোখের জল মুছতে মুছতে নেইমার নিজে একবার বলেছিলেন, ফুটবল খেলতে না পারাটা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। সবকিছুর বিনিময়ে হলেও আমি শুধু একটু মাঠে থাকতে চাই। কেউ কেউ তাকে ট্রল করত, বলতো সে নাকি কাচের তৈরি খেলোয়াড়। কিন্তু কেউ দেখেনি অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন নিয়ে প্রচণ্ড ব্যথা সহ্য করে এই মানুষটা কীভাবে মাঠে ফেরার লড়াই চালিয়ে গেছে। এরপর শুরু হলো 2018 সালের রাশিয়া বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হলো ব্রাজিল। নেইমার তার সবটুকু দিয়ে চেষ্টা করলেন। ম্যাচের শেষ মুহূর্তে তার নেওয়া একটা বুলেট গতির শট বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তোয়া আঙুল ছুঁয়ে বাঁচিয়ে দিলেন, আর তাতেই শেষ হয়ে গেল নেইমারের দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন। সেদিন পুরো দুনিয়া নেইমারকে নিয়ে ট্রল করেছিল, কত শত মিম বানানো হলো তাকে নিয়ে, কিন্তু কেউ বুঝতে চায়নি 4 বছর আগের সেই ভাঙা পিঠের ভয় আর বারবার ইনজুরিতে পড়া পা দুটোকে বাঁচানোর জন্য সে কতটা আতঙ্কে থাকত। এরপর আসলো 2022 সালের কাতার বিশ্বকাপ। নেইমারের বয়স তখন 30 বছর। প্রথম ম্যাচেই সার্বিয়ার ডিফেন্ডারদের মারাত্মক ফাউলের শিকার হয়ে গোড়ালি মস্কে গেল নেইমারের, পা ফুলে আলুর মতো হয়ে গেল। গ্রুপ পর্বের ম্যাচগুলো সাইডলাইনে বসে কেঁদে কেঁদে পার করে দিনরাত থেরাপি নিয়ে নকআউটে আবার মাঠে নামলেন তিনি, শুধুমাত্র দেশের জন্য, ওই সোনালি ট্রফিটার জন্য। কোয়ার্টার ফাইনালে সামনে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নির্ধারিত 90 মিনিট কেটে গেল, কোনো গোল নেই। ম্যাচ গড়ালো এক্সট্রা টাইমে। ঠিক 105 মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এসে সতীর্থদের সাথে 1-to-1 পাস খেলে ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের পাশ কাটিয়ে গোল করে বসল নেইমার। সবাই মনে করলো সৃষ্টিকর্তা হয়তো অবশেষে নেইমারের দিকে মুখ তুলে চেয়েছেন, কিন্তু ভাগ্য যে কতটা নিষ্ঠুর হতে পারে তারই প্রমাণ পাওয়া গেল পরবর্তী 10 মিনিটে। কারণ 116তম মিনিটে ক্রোয়েশিয়াও গোল শোধ করে দিল, আর শেষমেশ ম্যাচ চলে গেল টাইব্রেকারে। প্ল্যান্টি শট আউটে নেইমার শট নিতে আসার আগেই ব্রাজিলের খেলোয়াড়রা গোল মিস করে বসল, এবং সেখানেই নেইমারের আরেকটি বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল। যে নেইমার কয়েক মিনিট আগে দলকে জেতানোর আনন্দে মেতেছিল, সেই নেইমার মাঝমাঠে বসে শিশুর মতো কেঁদেছিল। আর এভাবেই জয়ের একদম দ্বারপ্রান্ত থেকে নিয়তি তাকে বারবার নিচে ফেলে দিয়েছে। ফুটবল তাকে সবই দিয়েছে, নাম, যশ, খ্যাতি, কোটি ভক্তের ভালোবাসা, কিন্তু দেয়নি তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা, ওই একটা বিশ্বকাপ। বড্ড নির্মমভাবে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাও একবার না, দুবার না, পরপর 3 বার। এবারের বিশ্বকাপেও কি হয় তা নিশ্চিত করে বলা যায় না। হয়তো রাজকুমার জিতবে, নয়তো আবারও ভাঙা মন নিয়ে খালি হাতে বাড়ি ফিরবে। কিন্তু ইতিহাস যাই বলুক না কেন, ফুটবল প্রেমীরা তো আর রোবট না। তারা শুধু পরিসংখ্যান বোঝে না, তারা আবেগও বোঝে। আর সেই আবেগের আদালতে নেইমার চিরকাল এক হার না মানা যোদ্ধা হয়েই থাকবেন। ট্রফি না পেয়েও তিনি কোটি কোটি মানুষের মনে যে জায়গাটা করে নিয়েছেন, তা অনেক বিশ্বকাপ জয়ীর ভাগ্যেও জোটে না। আর এর কারণ নেইমার ফুটবলের সৌন্দর্যটাকে বাঁচিয়ে রেখেছেন। মাঠের প্রতিটা ঘাসের কণা, প্রতিটা স্টেডিয়ামের গ্যালারি আর কোটি কোটি ভক্তের চোখের জল সাক্ষী দেবে, এই সবুজ মাঠে একজন জাদুকর এসেছিলেন, যিনি ট্রফি ছুঁতে পারেননি ঠিকই, কিন্তু নিজের অজান্তেই কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন। তিনি নেইমার, আমাদের নেইমার। বিশ্বকাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং নিঃসঙ্গ এক অমর যোদ্ধা, নেইমার জুনিয়র। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার ফুটবল প্রিয় বন্ধুদের সাথে। সেই সাথে কমেন্টে জানাতে পারেন এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কপের সাথেই থাকুন। ধন্যবাদ।